এখন আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি পথ ক্ষুরধার। ভারতের পথে ঘাটে সাধুর দেখা মেলে, ত্যাগের মহিমা ঘোষণা করে গৈরিক রং। ওই রঙকে আজও সবাই সমীহ করে চলে। রঙের সঙ্গে জড়িয়ে আছে ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগের অগ্নিময় প্রতিশ্রুতি, সব ছাড়ার দুরন্ত সাহস, ভগবানকে পাওয়ার অনিঃশেষ সংগ্রাম। কারণ তাকে জানার ইতি কোনো দিন সাধক টানতে পারেন না। এ পথ কখনো মসৃণ, কখনো বা রুক্ষ কঠিন পাথুরে, হোঁচট খাওয়ার ও পড়ে যাওয়ার ভয় পদে পদে। এ পথ আবার নিঃসঙ্গ নিরালা। মনসঙ্গী সাধুর সেই মনের ওঠা পড়ার সঙ্গেই চলে সংগ্রাম সাধনা। কত লক্ষ জন্মের বাসনা বন কাটতে কাটতে মন কাঠুরে বনপথে এগিয়ে চলে। যত এগোবে ততই চন্দন মণিমাণিক্যের সন্ধান পেয়ে একেবারে ঐশ্বর্যে আন্ডিল হয়ে যাবে। অথচ কি ছোট ছোট বাসনার মোহে হঠাৎ মহামায়া জ্ঞানী সাধকের চিত্ত বিমূঢ় করে ফেলেন। জ্ঞানী নামপি চেতাংশী দেবী ভগবতী হিসা বলদা কৃষ্ণ মহায়া মহামায়া প্রচ্ছত্তি। একটু ইচ্ছার বশে কি না ভোগান্তি ঘটে, তেমনই এক কাহিনী। গভীর বনে ছোট্ট কুঠিয়া বেঁধে বাস করেন এক নবীন সাধক। নীরবে বসে থাকেন। এমনই রমণীয় অরণ্য আবিষ্টনী, শুধু পাখির মধুর কাকলি। বন্য জন্তুর উৎপাত নেই, কাছেই আছে টলটলে জল ভরা পুকুর, আছে সবুজ তৃণ, বিশাল বনস্পতি, নাম না জানা ফুলের সুগন্ধ। ভগবানের বিচিত্র মহিমার চিন্তায় মন আপনি অন্তর্মুখ হয়। গাছের তলার একটা শিলার উপর বসে ধ্যান করেন সাধু। মধ্যাহ্নে ভিক্ষার জন্য গ্রামের দিকে যান। ভিক্ষান্ন রান্না করেন কাঠকুঠো জেলে। বেলা গেলে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করেন। দিনরাত যেমন চলে তেমন সাধুর নিয়মিত জীবন বয়ে যায়। জপ ধ্যান, পাঠ প্রার্থনা ও নীরবে নিবিষ্ট চিত্তে বসে বসে মনের ওঠা পড়া দেখা। এ এক নিভৃত জীবন। জাগতিক দেনা পাওনা নেই, নেই স্বার্থ সন্ধান, শুধুই অনন্তের সন্ধানে অবিরাম অভিযান। আকাশে তারার আলোয় লেখা তারই মহিমার লিপি। প্রভাতে সূর্যের বর্ণালী ছড়িয়ে দেয় আলোর ফুল তারই পায়ে। রাতের চাঁদ আসে নৈশব্দে আর গভীর কোমল ভালোবাসা নিয়ে, সবই তারই জন্য। সাধক দেখে আর ভাবে, বাইরের শোভা ছেড়ে মনের অন্তঃস্থলে খোঁজে সেই সৌন্দর্যের আকরককে, অন্তর্যামীকে। যার মায়া এত সুন্দর, তিনি কত সুন্দর কে জানে। তার হিরণময় প্রকাশ কি দেখা যাবে? হঠাৎ একদিন বিকেলবেলা কতগুলো কচি গলার উল্লাস। সাধু বেরিয়ে দেখেন দূরগ্রামের ছোট ছেলের দল হঠাৎ তার কুঠিয়া আবিষ্কার করে ফেলেছে। ব্যাস, এরপর তারাই সাধুর জন্য কিছু না কিছু নিয়ে আসতে শুরু করে। যা আনে তাতেই তার চলে যায়। উদরপূর্তি করা বই তো নয়, দুটো চাল ডাল ফোটানো। সাধু ধ্যান ভজনে আরো ডুবে যান। এরই মধ্যে কেটে গেছে বেশ কয়েক বছর। বিছানায় যান না সাধু। গ্রামের পথও গেছেন ভুলে। বনপথ তো গাছে ঘাসে চেনা পথেও ঢেকে যায়। হঠাৎ একদিন শোনেন হইচই। কি ব্যাপার? গ্রামের ছেলেরা মহা উল্লাসে কাড়াকাড়ি করে কি যেন খাচ্ছে ওরই কুঠিয়ার কাছে। বেরিয়ে আসেন। চোখে প্রশ্ন, এত গোলমাল কেন? কি খাচ্ছ? একটা শিশু বলে, আজকে আমাদের একজনের বাড়ি থেকে গরম জিলিপি এনেছে, তাই আমরা সকলে খাচ্ছি। নাকে ভালো ঘিয়ে ভাজা জিলাপির সুঘ্রাণ আসে। সাধুর মনে হয় কতদিন খায়নি মুচমুচে লাল লাল জিলাপি, একদিন তো খেলে হয়। সেদিন ওই একটি বাসনা তাকে সারা রাতই থেকে থেকে উৎপাত করে। সেই বাসনার হাত থেকে মুক্তি পেতে সাধুর মনে হয় একবার জোগাড় করে খেলেই তো হয়, তাহলে আর ইচ্ছা হবে না। যেই ভাবা সেই কাজ। সেদিন গ্রামের দিকে ভিক্ষায় চললেন সাধু।
কাঁধে ঝোলা, মাথার চুলে জটার মতো ঝুলছে, মুখে দাড়ি গোপের জঙ্গল। নিজের চেহারা কেমন হয়েছে নিজেই জানেন না। চলেছেন তো চলেছেন, এ তো গভীর অরণ্য, পথ হারালাম নাকি? খিদে তেষ্टे প্রাণ শুকিয়ে যাচ্ছে। ক্লান্ত সাধু একটা গাছের তলায় শুয়ে পড়লেন। ভগবত স্মরণের মধ্যেও একটা বাসনা ঝিলিক মেরে মেরে যাচ্ছে। কি অদ্ভুত বিপন্ন বোধ হয় নিজেকে। মনের টানে কোথায় চলেছেন? যাক, নিদ্রা সর্বচিন্তাহর, তাই চোখ জুড়ে এলো। এমন সময় রাজপুরুষের তাড়ায় চোরের দল চুরি করে পালাচ্ছিল। তারা চুরি করা মালটি ওই ঘুমন্ত সাধুর পাশেই রেখে ছুট দিল। ইতিমধ্যে চোরের খোঁজে সেখানে রাজপুরুষেরা এসে সাধুকে চোর ঠাউরালো, এক ধাক্কা মেরে তুলল তাকে। সাধু তো অবাক, চোখের নিমেষে তাকে বেঁধে তারা টানতে টানতে নিয়ে চলল। মুখে তাদের অজস্র গালিগালাজ। সাধু সে যে চুরি করছে, এই করেই দেশটা উচ্ছন্নে গেল, ইত্যাদি ইত্যাদি। রোমেনগর এলো, রাস্তায় অজস্র মানুষের ভিড়। কোমরে দড়ি বাঁধা সাধুকে দেখে আরো ভিড় জমে গেল। বেচারি সাধু স্বপ্নেও ভাবেনি এমন পরিস্থিতি ঘটতে পারে। লজ্জায় মাথা হেঁট করে তখন স্মরণ করতে লাগলেন নিজের ইষ্টকে। কোথায় আছো লজ্জাহরণ মধুসূদন? এমন সময় হঠাৎ শোনা গেল এক গম্ভীর গলার ধমক, থামো! রাস্তার মানুষ সসম্ভ্রমে পথ ছেড়ে দিল। সাধু সে স্বর শুনেও মুখে তুললেন না। এ কাকে নিয়ে চলেছ তোমরা? এ তো সাধু। না মহারাজ, এর পাশেই চোরাই মাল পাওয়া গেছে। এ তো ঘুমোচ্ছিল। চোর কি নিশ্চিন্ত মনে ঘুমোয় মাল ফেলে? যাও, ওই জায়গায় ফিরে আবার সন্ধান করো। ঘোড়ার পিঠে তারা গিয়েছে, পেয়ে যাবে তাদের। কথার জোর শুনে বেচারা সাধু চেয়ে দেখেন জটা জুটো ধারী এক সৌম্য মহাপুরুষ। তিনি তখন এগিয়ে এসেছেন, পরম স্নেহে বললেন, কি বাটা, একটা বাসনার জন্য কত ঝামেলায় পড়লে দেখো তো। ওই বাসনাই তোমার পরম শত্রু। নির্বাসনা হওয়ার চেষ্টা করো বেটা, তবেই তাকে পাওয়া যাবে। সাধুর চোখে জল। প্রণাম নিবেদন করলেন তার পায়ে। মহাপুরুষ সমবেত জনতার দিকে তাকিয়ে বললেন, সাধুকে অপমান করেছ অকারণে। যাও, তোমরা তার সৎকার করো, আদর যত্ন করো। আবার একটু মুচকি হেসে বললেন, সাধুকে ভালো করে গরম জিলিপি খাইয়ে দাও।